আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। অত্যন্ত বরকতময় এবং ফজিলতপূর্ণ একটি মাস মাহে রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই মাসে একটি নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি ফরজ ইবাদত করার সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। আর কেউ যদি একটি ফরজ ইবাদত করে তাহলে রাব্বুল আলামিন তার আমলনামায় ৭০টি ফরজ ইবাদত করার সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। এই মাসে আমাদের অনেক করণীয় রয়েছে। তার মধ্যে আমাদের পুরা মাস ব্যাপী রমজানের রোজা রাখা, পাশাপাশি যত ফরজ এবাদত আছে নামাজ সহকারে সকল ফরজ এবাদতগুলো পালন করা, ৫ ওয়াক্ত নামাজ সহ। পাশাপাশি যত নফল এবাদত বন্দেগী আছে, নফল নামাজ আছে, তাসবিহ আছে, জিকির আছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতুস সালাম আছে, এই কাজগুলো আমাদের করা। তার পাশাপাশি ইফতার এবং সাহারি যথাসময়ে গ্রহণ করা এবং দান সদকা বেশি বেশি করে দান সদকা করা, গরিব এতিম মিসকিন যারা আছে তাদের পাশে দাঁড়ানো, হতদরিদ্রদের পাশে দাঁড়ানো, এভাবে আরও অনেকগুলি কাজ রয়েছে যে কাজগুলো করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বান্দাকে মুত্তাকি বান্দার লিস্টের মধ্যে স্থান দিয়ে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা এই পুরা মাসটাকে হেলায় ফেলায় অবহেলায় না কাটিয়ে প্রতিটা মুহূর্তকে গুরুত্ব সহকারে দেখে আমরা রমজানের পবিত্রতা রক্ষা করে এবাদতের মধ্য দিয়ে এই মাসটাকে আমরা কাটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।